হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। হ্যালো আরিয়া, কী করছো টুকু? টুকু ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠে গেছে। টুকু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গিয়ে দোকান শুরু করে দিয়েছে। ও টুকু, টুকু হ্যালো করে দাও। হ্যালো 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 গাইজ, হ্যালো গাইজ, হ্যালো গাইজ। আমি আরিয়া, বলো ছোট্ট আরিয়া। আমি বলো হ্যালো গাইজ, আমি ছোট্ট আরিয়া। তুমি কি করছো? এইদিকে এসো না, এদিকে পড়ে যাবে। জানলাটা এইদিকে ডান দিকে দাও পাপাই। আরিয়া এখন দুষ্টুমি শুরু করে দিয়েছে। হ্যালো বাবা, বাজার কমপ্লিট হয়ে গেছে, সব করে দিয়েছি। এখন তো আর কিছু বাকি নেই, এবার শুধু তোমার রান্না। টাইমটা এখন বাজে, কে জানে কটা বাজে। এখন বাজে 1:10 বাকি। হ্যাঁ, বাকিগুলো তো সবই আছে, শুধু চালটা আর দইটা। এটা কি করছো? ঠিক আছে, কথা কথা আর কি হবে? বিরিয়ানি। ও বাহ, তুমি তো রান্না করতে গিয়ে পুরো মেনে জানো। হ্যাঁ, গরম তো আছে। এটা কি আছে? পুরো আঙুর আর নুন কাটো, নুন দিয়ে তো কারণ নুন জলে ভেজে রেখেছি। জানা অনেক দানা, একটা আঙুরে 6টা দানা, চারটে দানা আছে, অনেক দানা। এর থেকে তো এই আঙুর আমার থেকে বেদানা আনা ভালো ছিল। দানাই যখন পাবো বেদানাই নেওয়া উচিত। বাহ, ওহো, টেস্টি চিকেন হচ্ছে। বাহ, এটা কি চাই? আমরা কি চা খাবো না? ফোন করে রেখে দিয়েছে তুমি আসবে খাবো, আসবে খাবো। তাহলে আমরা চা খাবো, খাবো আমরা চা। তোমার দয়ায় খাওয়া হবে। যা, আমি তো বাজার করতে যাওয়া মানে তোমার হচ্ছে 2 ঘন্টা, এতক্ষণে সব থাকলে আমার রান্না হয়ে যেত। বাজারে গেলে এই ও সে ধরে, তারপরে দেরি হয়ে যায়। দেখে এগুলো ফেলে দিও না, সব রেখে দিও। করে দাও তুমি আস্তে আস্তে। কোনো হেল্প লাগলে বলবেন ম্যাডাম। থাক, আপনি এসেছেন এটাই আমার অনেক হেল্প হয়েছে যে বাজার থেকে আপনি এসেছেন। হ্যাঁ, সেইটা তো বটে, বাজারে গেলে আসতে তো হবে। ঘর দৌড় বলে একটা ব্যাপার আছে না, আসতে হয় তো। হুম হুম হুম। ওটুকু, টুকু বিরিয়ানি হচ্ছে আজকে। টুকু আজকে বিরিয়ানি হবে সবাই। তুমি বিরিয়ানি খাবে? বিরিয়ানি খাও? তুমি কি বিরিয়ানি খাও? তুমি তো বিরিয়ানি প্যাকেট দেখলে নিয়ে হাতে ধরে দৌড়াও। কখন কটা খোলা হবে? বিরিয়ানি কিডন্যাপার আছো তুমি, জানো কি? তুমি বলে দাও, তুমি একবার তুমি বলে দাও। এবার পাই শোনো, ও শোনো, কি ব্যস্ততা আছে এত তোমার? বাবা বাবা, খুলবে না, ওটা খুলবে না। কি হয়েছে, দাঁড়াতে পারছো না? হুম, এই তো টুকু দাঁড়িয়ে গেছে, এই তো টুকু দাঁড়িয়ে গেছে। বাবা, খেলু খেলু, খুব খেলু খেলু। বলো তো হ্যালো গাইস। যা, কোথায় চলে গেলে টুকি? টুকি টুকি, টুকি টুকি, বাবা টুকি। টুকি এখন খেলতে আমাদের ব্যস্ত, আমাদেরও রান্না বান্না এবারে হবে, করে নিক। ও আরিয়া, এটা কি খাচ্ছ? আঙুর? রাইট হ্যান্ডে খাও। ও বাবা, অনেক আঙুর খাচ্ছ তো। খেয়ে নাও খেয়ে নাও, টুকু টুকু করে খেয়ে নাও, তো একটু একটু করে খেয়ে নাও। গুড গার্ল তো, নিজে নিজে খেয়ে নিতে পারো। আমাদেরও টিফিন এসে গেছে, রুটি আছে, সোয়াবিনের তরকারি, পেঁয়াজ। সকাল সকাল কি পেঁয়াজ খায়? কি অবস্থা। আমাদের চা এসে গেছে, চায়ে গরম সুন্দর চা।
তাহলে আজকে আমরা কি করব? মুভি দেখা হবে না? কি মুভি দেখা যায় বলো? দেখবো কি মুভি আছে নতুন। ভালো কি মুভি আছে দেখতে হবে। হইচই আছে, হইচই আছে না? ও তো জিওর সঙ্গে ফ্রি আছে তো। জানি না, দেখতে হবে। আর না হলে দেখতে হবে অন্য কোনো হটস্টারে কোনো ভালো মুভি আছে কিনা দেখতে হবে। রুটি খাও? খাও তো খাও। হুম, রাখবে না। এবার আজকে রাত্রে তো সোয়াবিন বেঁচে বেঁচে খেয়ে নিয়ে চলে যাই বলো, সব বিস্কুট একদিকে আর নোনতা বিস্কুট একদিকে। নোনতা বিস্কুট খাওয়ার একটা টেস্ট আসতে মজা হবে। খাও। থাক তুই থাক ঘরে। মুখটা দেখে মনে হচ্ছে যেন দেখো ভাজা মাছ উল্টে খেতে জানে না, কিচ্ছু জানে না। সকাল থেকে যে কি জ্বালাতন করছে মেয়েটা। হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি ভিডিও, দেখো কেমন ভিডিওটা দেখে কেমন লাগছে বাবা গো। কিসের ভিডিও? দেখো না, দেখলেই বুঝতে পারবে। তুমি আমি তোমাকে নিজের ভিডিও পাঠালাম, ভিডিও পাঠিয়ে তোমাকে বলে দেবো এই ভিডিও পাঠাচ্ছি, তা তোমাকে আমার ভিডিও পাঠানোর মানেটা কি? তুমি তো পাঠাচ্ছি, এটাও তুমি বলে তোমার দিতে সময় পারতে মতো যে দেখে একটা নিও। মেয়ে হচ্ছে আমাদের এরকম বাঁদর মেয়ে হবে, ও বাবার ওপরেই সকাল গেছে। থেকে জ্বালাচ্ছে। ও তুমি তো নিজেই বললে আমি ছোটবেলায় এরম বদমাইশি ছিলাম, আমি তো আর এরম ছিলাম না, তা তোমার এ মেয়ে তো তাহলে আমার এরকম মতো করবে? চা খেতে দেবে না, ফেলে দিচ্ছে। ঘরের অবস্থা দেখেছো কি করে রেখেছে, সব চারিদিকে কাগজপত্র ছিঁড়ে। ও ঘরটার হাল কি করেছে, ও ঘরেও সব ছড়িয়ে ছিটিয়ে ওই রেখেছে। ঘরে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে গেছে, এই ঘরেও জামা কাপড় ছেঁড়া ছিল, সেইগুলো গোছালাম। ওই দেখো, জিনিসপত্র বলতে বলতে এই দেখো। ওই দেখো, দেখেছো এটা কোন দিক থেকে একটা ভালো ভদ্র মেয়ে তুমি বলো আমাকে? তোমার মেয়ে তুমি জানো। আবার জানলায় উঠে যে পায়ে আবার কাকে ডাকতিস কেন মনে করে, আজকে দুটো লোক এসে তাদেরকে জানলার ভেতর দিয়ে টাটা করছে। সারা দুপুর যে জানলায়ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে আমার মাথায় ঢুকে না। কাকে দেখছি আবার জানলা দিয়ে? কাকে দেখছো জানলায়? কাউকে কি দেখতে পেয়েছো? কাউকে দেখতে পেলে? আবার পড়ে যাবে, ভালো করে দাঁড়া, পায়ের অবস্থাটা কি করেছে দেখেছো? কি আর করেছে, ওরা সারাদিন ধরে মোস্তানি করবে তো পড়বে না তো কি হবে? পড়ে তো পায়ে লাগিয়েছে, কালচে দাগ ছিটে হয়ে গেছে। হাঁচি পাচ্ছে, আস্তে হাঁচি আস্তে। পাচ্ছে। বিছানা চাদর মাদর ভিজিয়ে চা ফেলে তো কি করছে মেয়েটা, পারা যাচ্ছে না তবে নিয়ে। রাস্তায় ছেড়ে আসো না, ছেড়ে দিই রাস্তায়, ছেড়ে দিই কেন ছেড়ে দিয়ে আসবো এটাকে? রাস্তায়, ছেড়ে দিই। কেন ছেড়ে দিয়ে আসবো? এটা আমার খুব আছে। তো ইউজুয়ালি মোড়ে আমি এসেছি এখন। ইউজুয়ালি কী হয়, ভিড় থাকে, কিন্তু আজ সানডে বলে ফাঁকাই আছে, খুব একটা বেশি ভিড় নেই। আর এখন আমি নিতে এসেছি মেয়ের জন্যে ওয়াইফ। এই ওয়াইফটা আমি নিই, এর সঙ্গে একটার সঙ্গে একটা ফ্রি আছে, 100 টাকা নেয় লাভ ল্যাপের। আর একটা জিনিস যেটা আমি নিই সেটা হচ্ছে লাভ ল্যাপের ডাইপার্স। লাভ ল্যাপের ডাইপার্স, এই হয়ে গেল লাভ ল্যাপের ডাইপার্স, এটা আমি নিই। এটাও নেওয়া হয়ে গেছে। আর সেরকম কিছু তো আর নেওয়ার নেই, তো এই দুটোই নেওয়ার ছিল। আর একটা ব্রাশ নেওয়ার ছিল, দেখি ব্রাশটা পাই কি, যদি পাই তাহলে ব্রাশটাও নিয়ে নেবো। হ্যাঁ, যেটা ওয়াইপসটা নিলাম, ওয়াইপসটা ঠিক আছে, প্রাইস ওকে, সব জায়গা থেকে কম পেয়েছি। একটা সঙ্গে ফ্রি আছে, 100 টাকা নিয়েছে, ইটস ওকে। 115 টাকা নিয়েছে স্যার। কিন্তু বাকি যে জিনিসগুলো দেখলাম সেইগুলো ঠিকঠাক আমার লাগলো না, ওগুলো একেবারেই ঠিক নেই প্রাইস। যেমন এই ব্রাশটা, এই 4টে ব্রাশ, এটার প্রাইস লেখা আছে C299। এইটা ব্লিঙ্কিটে আছে, এটা পাওয়া যাচ্ছে হচ্ছে 215 টাকা। আর একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে, আমার সেটাও ভালো লাগলো না, ওটার একটা কম্পেয়ার আমি দেখাবো। সেটা হচ্ছে লাভ ল্যাপের এই যেটা টাইপার, এই লাভ ল্যাপের টাইপার, এটা 54 পিসের এক্সেল। এইটার দাম অনেক বেশি, এটার দাম বেশি বলতে এটা 700 750 টাকা এখানে। তো অ্যাজ কম্পেয়ার টু অনলাইন ব্লিঙ্কিট, এটা এখানে দাম বেশি। তো ব্লিঙ্কিট প্ল্যাটফর্ম আর এই প্ল্যাটফর্মের মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স তো নেই, অনলাইনে ও দেয়, এও দেয়, ও দেয়,
এবং এ অফলাইন করে, অনলাইন করে। এবার পাড়ার স্টোরগুলোর সঙ্গে কম্পেয়ার করলে দেখা যাবে প্রায় অলমোস্ট অনলাইনের সঙ্গে পাড়ার স্টোরগুলো একই আছে, পাড়ার স্টোরগুলো একটু বেশি, কিন্তু তাও পাড়ার স্টোরগুলো থেকে নেওয়াটা বেটার, কারণ লোকাল ব্যবসাদারদের, লোকাল দোকানদারদের এই দেওয়াটা ভালো, প্রায়োরিটি দেওয়াটা ভালো। একটু দু পয়সা দাম বেশি হলে তাদের কাছে নেওয়া ভালো। তবে এখন তো বাধ্যতামূলক এত রাতে পাবো না, অলরেডি 10:30 বাজে, ওই জন্য কোথাও কিছু পাবো না বলে মোড়ে এলাম। বাট মোড়েও তো দাম অনেকটা বেশি দেখলাম। আমার এখানে 3টে প্রোডাক্ট মিলিয়ে প্রায় 300 টাকার কাছাকাছি বেশি যাচ্ছিলো। তো আমি ব্লিঙ্কিটে অর্ডার করে দিলাম, আমার ওটা সেভ হলো, প্লাসে 100 টাকা সেভ হয়ে গেল। দুটো পেয়ে গেলাম ওখানে, ওয়াইপসের জায়গায় একটা জায়গায় দুটো পেয়ে গেলাম, ওখানে 100 টাকা সেভ, আর 100-150 টাকা সেভ হচ্ছে তোমার লাভলাভের এটাই ডাইপারে। তো ব্যাপারটা হচ্ছে কনজিউমারকে সবসময় স্মার্ট হতে হবে, কনজিউমারকে স্মার্ট না হলে হবে না। সবসময় কম্পিটিশন করতে হবে যে কোনটার সঙ্গে কোনটা প্রাইস কী আছে, আমি কেন বেশি দিতে যাব। আমি বেশি দিলে তো আমার আজকে কত যেত, 300-400 টাকা বেশি চলে যেত, সেই জায়গায় আমার 300-400 টাকা সেভ হয়ে গেল। তো স্মার্ট কনজিউমার না হলে মুশকিল আছে আজকালকার দিনে। 3টে প্রোডাক্টে 300-400 টাকা বেশি, মানে ভাবে দেখুন, ভাবা যায়? প্রাইস সবসময় কম্পেয়ার করুন, কোথায় কী চলছে দেখুন, তারপরে জিনিস করুন। অনলাইন তো অনলাইন কার্ড ভ্যালিড আছে? হ্যাঁ আছে একটা।